নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সয়াবিনের এক দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি নিয়ে। চিকেন কাবাব তো আপনারা অনেকবারই খেয়েছেন, তবে এইভাবে একবার সয়াবিনের কাবাবটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে খুবই টেস্টি হয়। তবে আসুন দেখে নিই এই সয়াবিনের কাবাবটা আমি কিভাবে বানাই। একটা কড়াইয়ে পরিমাণ মতো জল আগে থেকে গরম করতে দিয়েছি। এবার ওই গরম জলের মধ্যে এই বাটির এক বাটি সয়াবিন বড়ি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এইভাবে নুন দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিলে সয়াবিনের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার সয়াবিনগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো জল থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই জলটা চিপে বার করে দিচ্ছি। খুব ভালো করে জলটা চিপে বার করে দিতে হবে। তারপর এবার একটা মিক্সিতে ভরে নিচ্ছি। দেখুন সয়াবিনটাকে আমি একটু এরকম দানা দানার করে মিক্সিতে বেটে নিয়েছি, তারপরে বাটিতে ঢেলে নিয়েছি। খুব মিহি করে বাটলে হবে না, এরকম একটু দানা দানা রাখতে হবে। দেখুন দেখতে একেবারে মাংসের কিমার মতো লাগছে। এবারে এই সয়াবিনের কিমার মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। এবার সয়াবিনের কিমার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছু পুদিনা পাতা কুচিয়ে এরকম দিয়ে দিচ্ছি, একটু কুচিয়ে ছোট করে দিচ্ছি। অল্প একটু ধনে পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার ফলে টক আর ঝালের মিশ্রণে খেতে বেশ ভালোই লাগবে। এবার প্রথমে 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে মাখতে মাখতে তখন আবার দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কি করে করতে হবে? হ্যাঁ ঠিক আছে বন্ধুটা। আরও সামান্য একটুখানি বেসন দিয়ে দিচ্ছি, বাইন্ডিংটা তাহলে আরও সুন্দর হবে। আবারও একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন সয়াবিনের কিমাটা আমি রেডি করে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম বল তৈরি করে নিতে হবে। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে চেপে চেপে সব বলগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো সয়াবিনের কাবাব তৈরি করে নিয়েছি। কড়াইয়ে আগে থেকে বেশি করে তেল গরম করে নিয়েছি। এবার সয়াবিনের কাবাবগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কাবাবগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ব না, একটু পরে নাড়ব,
কাবাবটা দিয়ে খানিকক্ষণ পরে কাবাবগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন কাবাবগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ভালো করে ঝরিয়ে তবে তুলবেন। বাকি কাবাবগুলো আমি ওই একইভাবে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই কাবাবগুলো ভাজা হয়ে যায়। কাবাবগুলো খেতে খুবই সুন্দর হয়, একেবারে মনে হবে চিকেন কষা। বুঝতেই পারবেন না যে সয়াবিনের কাবাব খাচ্ছেন না মাংসের কাবাব খাচ্ছেন, চিকেন কাবাব কাবাবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন সব কাবাবগুলো ভেজে নিয়েছি, দেখতে কত অপূর্ব লাগছে দেখুন, একেবারে মনে হচ্ছে যেন চিকেন কাবাব। আর কাবাবটা খুবই মুচমুচেও হয়েছে দেখুন। আমার আজকের এই সয়াবিনের কাবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।